আষাঢ় মাস বলে কথা, ইলিশ পাতে না পড়লে হয় যে মনে ব্যথা। খেতে মনে ইচ্ছে করছে আজ ইলিশ মাছ, ভাবছো মনে এখনো কমেনি যে গরমের আঁচ। বর্ষাকাল হলেই বা কি গুমোট গরম বটে, সর্ষের কথা পড়লে মনে গলা জ্বলে ওঠে। আজ ইলিশ রাঁধতে হলে সর্ষে তবে থাক, শাশুড়ি মায়ের কথা মতো রাঁধুনি আনা যাক। ইলিশ মাছে পাতলা ঝোল সবার বড় প্রিয়, এই রান্না করতে সাথে বেগুন কাঁচা লঙ্কা নিও। গরমকালে হালকা পাতলা শুক্তো লাগে ভালো, শুক্তো নয় ইলিশের হাত ধরে রাঁধুনি বাবাজি এলো। দেখো তবে কেমন করে হয় এই রাঁধুনি ইলিশ রান্না, একবার এই ঝোল খেলে কেউ আর অন্য ঝোল খেতে চান না। বন্ধুরা, আজকে আমরা বানাবো ইলিশ মাছের একটা অভিনব পাতলা ঝোল। আপনারা এতক্ষণে সব উপকরণ তো দেখতেই পেয়েছেন, চলুন তাহলে এবার রান্না করা যাক। প্রথমেই আমরা শুকনো খোলায় বা কড়াই গরম করে তার মধ্যে রাঁধুনি আর তেজপাতাকে একটু ড্রাই রোস্ট করে নেব। শুকনো খোলায় নেড়ে নেওয়া তেজপাতা আর রাঁধুনি একটু ঠান্ডা হলে তাকে হাতে বা মিক্সিতে পিষে নেব। কড়াই গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো তেল দিতে হবে। তেল গরম হওয়ার পর কেটে রাখা কাঁচকলা আর বেগুনকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। গরম তেলের মধ্যে রাঁধুনি আর কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দেব, আর দেওয়ার সময় রাঁধুনিটাকে হাতে একটু ঘষে নেব। আমি না ছোটবেলা থেকে ইলিশ মাছের পাতলা ঝোল খেতে খুব ভালোবাসি, কিন্তু এই ইলিশ মাছটা আগে কিন্তু কখনো আমি খাইনি ছোটবেলায়। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছকে সুন্দর করে সাজিয়ে দেব। ইলিশ মাছ কিন্তু আমরা ভাজবো না, তেলের উপরে সাজিয়ে দেওয়ার পর জল দিয়ে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দেওয়ার পর ইলিশ মাছকে আমরা 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, যাতে ভালোভাবে রান্নাটা হয়ে যায়। এইবারে ঢাকনা খুলে ভেজে রাখা বেগুন আর কাঁচকলা উপর দিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমরা একেবারে রান্নার শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এইবারে আগে তৈরি করে রাখা গুঁড়ো মশলা ছড়িয়ে দিয়ে তার উপরে লঙ্কা আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে সামান্য একটু ফুটিয়ে নেব। বিয়ের পরে শাশুড়ি মার হাতে এই ইলিশের ঝোল আমি প্রথম খাই। ওনার হাতের রান্না অপূর্ব, এবং এই ঝোল খেয়ে আমি তো পুরো ফ্যান হয়ে গেছি, তাই জন্য আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের রাঁধুনি ইলিশ। আমরা তো হালকা পাতলা ইলিশ মাছের ঝোল খেতে খুবই ভালোবাসি, তাই না? তাহলে বন্ধুরা, এটা একবার বাড়িতে চেষ্টা করে দেখবেন নিশ্চয়ই, আর কেমন হলো আমাকে একটু জানাতে ভুলবেন না কিন্তু। এই কথাটা না বললেই নয়, ইলিশ মাছ খাবো অথচ ভাত খাবো না, সে তো হয় না। অতএব ইলিশ মাছের পাতলা ঝোলের সাথে ভাত কিন্তু মাস্ট। তবে আর কি বন্ধুরা, পরের ভিডিওতে পরের রেসিপিতে আবার আপনাদের সাথে দেখা হবে, গল্প হবে। ততক্ষণ আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর সকলে খুব ভালো থাকবেন।